যে বিধানসভা কেন্দ্রে এবার একটা চিত্তাকর্ষক লড়াই দেখতে পারেন। দোর্দণ্ড প্রতাপ নেতা একটা সময় কংগ্রেস করতেন, পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে আসেন। সবেমাত্র জেল থেকে মুক্তি হয়েছে তার, তিনি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। পাড়ার ছেলে ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম বেশ খানিকটা এগিয়ে রাকেশ সিং এর উল্টো দিকে দাঁড়িয়ে। কিন্তু আসলে বাস্তবের মাটি, বাস্তবের প্রেক্ষাপটটা কেমন রয়েছে? আর অন্যদিকে রাকেশ সিং বলছেন পরিবর্তন হবে এই কেন্দ্রে। যে অনেক চেষ্টা হয়েছে, তাকে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কেস দিয়ে জেলে পাঠিয়েছে। আসলে তার যে সংগঠন আছে সেটাকে ভয় পাচ্ছে নাকি তৃণমূল কংগ্রেস? কে জিতবে, ফিরহাদ হাকিম, রাকেশ সিং, নাকি বামেরা এখানে ফ্যাক্টর তৈরি করবে, বামেরা নিশ্চিত করবে ভোট কেটে কে জিতবে? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। ভোটের হাওয়ার উত্তাপ এখন একেবারে চরম পর্যায়ে, কারণ প্রথম দফার ভোট হতে আর মাত্র কয়েকদিন বাকি। ভারী বুটের শব্দ রাজ্যের বিভিন্ন এলাকায়। আধা সামরিক বাহিনী সাধারণ মানুষকে আশ্বস্ত করছে, ভোটের দিন বুথে যান, আপনার গণতান্ত্রিক অধিকার আপনি প্রয়োগ করুন, ভোটদানের মাধ্যমে আপনি আপনার সরকারকে নির্বাচিত করুন, আপনি আপনার এলাকার বিধায়ককে নির্বাচিত করুন। আধা সামরিক বাহিনী সেই আশ্বাস, সেই ভরসা দেওয়ার জন্যই এরিয়া ডমিনেশনে নেমে পড়েছে। রুটমার্চ করছে তারা। স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বুথ যেগুলো রয়েছে সেখানে বারে বারে তারা পরিদর্শন করছেন। আর এমন পরিস্থিতির মধ্যে জমে গেছে প্রচারের খেলা। তবে আজকে যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো, সেই বিধানসভা কেন্দ্র রাজ্যের অন্যত্র নয়, সেই বিধানসভা কেন্দ্র খোদ কলকাতার অন্দরে। আপনাদের ছবি দেখালেই বুঝে যাবেন কোন বিধানসভা কেন্দ্রের কথা বলছি। যে বিধানসভা কেন্দ্রে এবার একটা চিত্তাকর্ষক লড়াই দেখতে পারেন ওই বিধানসভা কেন্দ্রের মানুষ। বিধানসভা কেন্দ্রের নামটা পরে বলছি, আগে ছবিটা দেখুন। ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র, তৃণমূলের দীর্ঘদিনের সংগঠক, কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের আবারও প্রার্থী তিনি ফিরহাদ হাকিম। আর অন্যদিকে তার বিপরীতে রয়েছেন ভারতীয় জনতা পার্টির দোর্দণ্ড প্রতাপ নেতা। একটা সময় কংগ্রেস করতেন, পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে আসেন। সবেমাত্র জেল থেকে মুক্তি হয়েছে তার, তিনি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। রাকেশ সিং। দফায় দফায় ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করছিল, কিন্তু অনেক দিন ধরে হোল্ড হয়েছিল কলকাতা বন্দর। সমালোচকেরা অনেকে বলছিলেন যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কাকে বিজেপি প্রার্থী করবে খুঁজে না পেয়ে কাল বিলম্ব করছে। আদৌ কি প্রার্থী দেবে ভারতীয় জনতা পার্টি কলকাতা বন্দরে? এরপর আরও কয়েকটা দিন কেটে গেল, সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়ে গেল, ছবির মতো পরিষ্কার হয়ে গেল যখন আদালত বিশেষ শর্ত সাপেক্ষে রাকেশ সিংকে বেল দিল, জামিনে মুক্ত করলো। তখনই মানুষ বুঝে গেল ভারতীয় জনতা পার্টি কলকাতা বন্দরে টিকিট দিতে চলেছে রাকেশ সিংকে। হলোও তাই। দিল্লি থেকে বিজেপি নেতৃত্ব ঘোষণা দিলেন কলকাতা বন্দরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাকেশ সিং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। এমনিতেই কলকাতা বন্দর তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘর। এবারে ফিরহাদ হাকিম প্রচারে যাচ্ছেন, মানুষকে বলছেন আপনারা বিচার করবেন কলকাতা বন্দর এলাকায় উন্নয়ন হয়েছে কিনা, আপনারা বিচার করবেন সেটা। আমি জয়যুক্ত করার জন্য আপনাদেরকে বলবো না, আমি শুধু বলবো গতবারে যে ভোটে জিতেছিলাম তার থেকেও বেশি ভোটে জিতিয়ে এসআইআরে হেনস্থার জবাব দিতে হবে। ফিরহাদ হাকিম এই প্রচারকে সামনে রেখে যাচ্ছেন কলকাতা বন্দরের নাগরিকদের কাছে। আর অন্যদিকে রাকেশ সিং বলছেন পরিবর্তন হবে এই কেন্দ্রে। তিনি বলছেন কলকাতা বন্দরে
বন্দর এলাকাতে দুর্নীতির আখড়া, সেই দুর্নীতির আখড়াকে ভেঙে ফেলার জন্য, সেই দুর্নীতির আখড়াকে পরিবর্তন করবার জন্য স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে ভারতীয় জনতা পার্টিকে জেতান, এই আবেদন রাখছেন রাকেশ সিং। খেলা জমে গেছে। যদিও ফিরহাদ হাকিমের জনপ্রিয়তা কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে রাকেশ সিংয়ের তুলনায় 5 গুণ বেশি। তার কারণ তিনি একদিকে ঈদের উৎসব করেন, আবার দায়িত্ব নিয়ে দুর্গাপুজো করেন, আবার দায়িত্ব নিয়ে তিনি বহু সামাজিক কর্মসূচি করেন। ফলে জনপ্রিয়তায় পাড়ার ছেলে ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম বেশ খানিকটা এগিয়ে রাকেশ সিংয়ের উল্টো দিকে দাঁড়িয়ে। কিন্তু রাকেশ সিং বলছেন যে অনেক চেষ্টা হয়েছে, তাকে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কেস দিয়ে জেলে পাঠিয়েছে। আসলে তার যে সংগঠন আছে সেটাকে ভয় পাচ্ছে না কি তৃণমূল কংগ্রেস। ওই ফিরহাদ হাকিমও ভাঙতে পারবে না তার সংগঠন। জেল থেকে বেরিয়েই হুঙ্কার ছেড়েছেন রাকেশ সিং এবং তিনি বলছেন এই লড়াই তার কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। কলকাতা বন্দরের খেলা জমিয়ে দিয়েছেন দুজনে, একদিকে ফিরহাদ হাকিম আর একদিকে রাকেশ সিং। কিন্তু আসলে বাস্তবের মাটি, বাস্তবের প্রেক্ষাপটটা কেমন রয়েছে? বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস জিতে আসছে, কয়েক দশক ধরে। কলকাতা বন্দর তৃণমূলের যদি নিশ্চিত কয়েকটা আসন বলা হয় তার মধ্যে অন্যতম। কিন্তু এই ফাঁকে একটু 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 করে বাড়তে বাড়তে ভারতীয় জনতা পার্টির কিন্তু ভালো ভোট শতাংশ এই কলকাতা বন্দর বিধানসভাতে গজিয়ে গেছে। সেই বিধানসভায় এবার একটা উলটপুরাণ চাইছে ভারতীয় জনতা পার্টি, তাই রাকেশ সিংয়ের মতো লড়াকু নেতাকে সামনে দিয়ে দেওয়া হয়েছে। চলুন এবার একটু আমরা প্রতিবেদনের ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে চোখ রাখব। 2021 বিধানসভা নির্বাচন, কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ব্যাপক ব্যবধানে জয়লাভ করল ফিরহাদ হাকিমের হাত ধরে। কত ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 69.23%। বিরাট ভোট, 69.23% ভোট কলকাতা বন্দর এলাকায় তৃণমূল কংগ্রেসের রয়েছে অলমোস্ট 70% কাছাকাছি। সেখানে 2021 সালে কলকাতা বন্দর বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি পেল 24.26% ভোট, প্রায় তৃণমূলের থেকে 49-50% কম। এই রকম একটা পার্থক্যে দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় স্থানে সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম, কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আরও বাম সহযোগী দলগুলো মিলে 2021 সালে একসাথে লড়েছিল। তাদের ভোট শতাংশ মাত্র 3.67%। অন্যান্যরা 2.84% ভোট পেয়েছিল। যদিও একটা সময় কলকাতা বন্দর এলাকায় বামেদের ভোট ছিল চোখে পড়বার মতো, সেই ভোট শতাংশ এখন একেবারে তলানিতে মিশে গেছে। এমনকি 2021 বিধানসভা নির্বাচনের ছবি দেখা গিয়েছিল যে বামেদের যে বুথ, রাস্তার বাইরে বাইরে যে ক্যাম্প থাকে, সেই বামেদের ক্যাম্প অফিসে গিয়ে বামেদের কমরেডদের সঙ্গে একসাথে চা খেয়েছিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেছিলেন এই সৌজন্যতার পরিবেশেই নাকি পশ্চিমবঙ্গে ভোট হয়, এই সৌজন্যতার পরিবেশেই একটা উৎসবের মেজাজে মানুষ ভোট দেয়। তাই তিনি এই জিনিসটা একবার দেখিয়ে দিতে চাইলেন। একেবারে বামেদের ক্যাম্প অফিসে বসে কমরেডদের সঙ্গে চা খেয়েছিলেন ফিরহাদ হাকিম, তারপর আবার বেরিয়ে পড়েছিলেন ভোট কেমন চলছে সেটা দেখবার জন্য। এবার আসুন 2024 লোকসভা নির্বাচনের নিরিখে কে কোথায় দাঁড়িয়ে এবং বন্দর বিধানসভা কেন্দ্রের ছবিটা কি ছিল। সেই বন্দর বিধানসভা কেন্দ্রের ছবিটা আমরা একটুখানি দেখব। 2024 লোকসভা নির্বাচন, বন্দর বিধানসভার, কলকাতা বন্দর বিধানসভা ভিত্তিক ফলাফল। 24 নির্বাচনে দেখা গেল যেটা প্রায় 70% 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু যখন লোকসভা নির্বাচন হলো কলকাতা বন্দরে লিড নিল তৃণমূল কংগ্রেস ঠিকই, তবে সেই লিডের মার্জিন অনেকখানি কমে গেল, প্রায় 20%-এর কাছাকাছি কমে গেল। 55.50 হয়ে গেল তৃণমূলের প্রাপ্ত ভোট। লিড নিল তৃণমূল কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে,
তবে 2021 সালের নিরিখে যেখানে 69% ভোট পেয়েছিল তৃণমূল, সেখানে চলে এলো 55%। আর যেখানে বিজেপি পেয়েছিল 24%, সেখানে বিজেপি পেয়ে গেল 27.43% ভোট। প্রায় 3.5% ভোট বেড়ে গেল ভারতীয় জনতা পার্টি। বাম কংগ্রেস কিন্তু 24 লোকসভা নির্বাচনের নিরিখে কলকাতা বন্দর বিধানসভাতে খানিকটা উত্থান ঘটালো। অর্থাৎ 3% ভোট পেয়েছিল সংযুক্ত মোর্চা, সেখানে বাম কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনে কলকাতা বন্দরের বিধানসভা ভিত্তিক ফলে 14.33% ভোট পেয়েছে। ফলে 3 থেকে 14 এটা কিন্তু খুব পজিটিভ মার্ক রাখবে এবারে। কলকাতা বন্দরে এবারে বাম প্রার্থী কতটা ভোট শতাংশ কেড়ে নিতে পারছেন, কতটা ভোট পাচ্ছেন, সেটার উপর কিন্তু নির্ভর করবে বিজেপির ভবিষ্যৎ। বিজেপি কতটা লড়াই দিতে পারবে, রাকেশ সিং কতটা লড়াই দিতে পারবে। অন্যান্যরা পেয়েছিল 2.74%। তবে তুল্যমূল্য বিচার করলে দেখা যাচ্ছে তৃণমূলের নিশ্চিত গড়ে ফিরহাদ হাকিমের দিকেই পাল্লা ভারী। তবে রাকেশ সিংয়ের মতো নেতাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি একটা নতুন পরিকল্পনা বা ছক নিয়েছে। সেই ছকে তারা মনে করছেন এই কেন্দ্রে পরিবর্তন হতে পারে। কিন্তু আবার বলবো, কলকাতা বন্দরে বামেদের ভোট ব্যাংক, বামেদের ভোট শতাংশ অত্যন্ত নজর রাখতে হবে আমাদের। সেখানে যদি দেখা যায় যে আবারও এরকম 14 বা 20% ভোট পেয়েছে বামেরা, সেখানে কিন্তু বিজেপির উত্থান, এই 27% ভোট কিন্তু তারা ধরে রাখতে পারবে না, জিনিসটা আরও কমে যাবে, 10-12% চলে আসবে। ফলে এক্ষেত্রে ব্যাপক ব্যবধানে জয়ের একটা সম্ভাবনা থাকবে তৃণমূল কংগ্রেসের। কলকাতা বন্দরের হিসেব নিকেশ কিন্তু সেটাই বলে দিচ্ছে। আপনারা কি বলছেন কমেন্টে জানান। কে জিতবে, ফিরহাদ হাকিম, রাকেশ সিং, নাকি বামেরা এখানে ফ্যাক্টর তৈরি করবে, বামেরা নিশ্চিত করবে ভোট কেটে কে জিতবে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানান, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। ভোটের হাওয়ায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আবার খুব দ্রুত দেখা হচ্ছে। আপাতত আমি সুচারু বিদায় নিচ্ছি।